জান্নাতে কোনো আওয়ামী লীগ নাই, কোনো বিএনপি নাই, কোনো জাতীয় পার্টি নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আওয়ামী লীগ যদি নেক আমল করে জান্নাতে যাবে, বিএনপি নেক আমল করলে জান্নাতে যাবে, হেফাজতে ইসলামে নেক আমল করলে জান্নাতে যাবে। আর যদি নেক আমল না করিয়া আওয়ামী লীগ করে, আল্লাহর কাছে আওয়ামী লীগের কোনো দাম নাই। নেক আমল না করিয়া যদি বিএনপি করে, আল্লাহর কাছে কোনো বিএনপির দাম নাই। নেক আমল করিয়া যদি হেফাজতে ইসলাম করে, হেফাজতে ইসলামের কোনো দাম নাই। নেক আমল না করিয়া যদি জাতীয় পার্টি করে, জাতীয় পার্টির দাম আমার আল্লাহর কাছে নাই। আমার আল্লাহর কাছে দাম হইল নেক আমলের দাম। কোন আমলের দাম? নেক আমলের দাম। নেক আমল করেছেন বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে 5টা নেক আমল করার রাস্তা দিয়েছে আওয়ামী লীগ সরকার। মিথ্যা কোনো কথা না, বানাওটি কোনো কথা না, অবিশ্বাসের কোনো কথা না। সারা দুনিয়ার মানুষেরা জানে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। আপনারা চিনেন না? বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের টঙ্গীর ময়দান দিয়া গেছেন। স্মরণ আছে? 1 নাম্বার নেক আমলের রাস্তা। 2 নাম্বার নেক আমলের রাস্তা, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন দিয়া গেছেন নেক আমলের রাস্তা। 2 নাম্বার নেক আমলের রাস্তা দিয়া গেছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকার। সারা উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ দিয়ে গেছে নেক আমলের রাস্তা। 4 নাম্বার নেক আমলের রাস্তা হইল বাংলাদেশের কওমি মাদ্রাসার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে আল্লামা আহমদ শফির নেতৃত্বে বেফাকুল মাদারিসিল বাংলাদেশকে বাংলাদেশ সরকার শিক্ষিত বলিয়া দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান দিয়া গেছে হাসিনা। কথা ঠিক না বেটে? এটা মিথ্যার কিচ্ছু না। শেখ হাসিনা দিয়া গেছে, দুনিয়ার ইতিহাস থাকবে। কিয়ামতের আগের দিনও যদি কেউ ইতিহাস টান দেয় তাহলে ইতিহাসের মধ্যে এই কথা লেখা থাকবে, শেখ হাসিনা সরকার কওমি মাদ্রাসার সনদে স্বীকৃতি দিয়া গেছে এবং আল্লামা আহমদ শফির নেতৃত্বে এই স্বীকৃতিটা আনা হয়েছে। আর 5 নাম্বার নেক আমলের রাস্তা বর্তমান সরকার দিয়েছে এই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে যারা হায়াতুল উলিয়ার সার্টিফিকেট যারা পাবে, তারা প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে তারা গণ্য করা হবে। 5টা, কয়টা? 5টা দিয়েছে সরকার, 5টা দিছে নেক আমলের রাস্তা। এখন যদি আমরা মনে মনে বলি জান্নাতটা আমরা ভাগ করিয়া নেই, 1 ভাগ নিচে চরমুনাই, আর 1 ভাগ নিচে হেফাজতে ইসলাম, আর 1 ভাগ নিচে বিএনপি, আওয়ামী লীগ জান্নাত থেকে খারিজ। কি জান্নাত কি তোমাদের বাপের নাকি? জান্নাত কাহার বাপের? নেক আমল যদি করে আওয়ামী লীগ করলেও জান্নাতে যাবে, বিএনপি করলেও জান্নাতে যাবে। হেফাজতেও যদি নেক আমল না করে, হেফাজতে ইসলামের টুপি দাড়িওয়ালাদেরকেও আল্লাহ জাহান্নামে দিবেন। দিবেননি জাহান্নামে? আমি উলামায়ে কেরামদের কাছে আমি একটা প্রশ্ন রাখিয়া গেলাম। আমি 5টা নেক আমলের কথা বলে গেলাম। যদি কোনো বাপের বেটা থাকেন তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর। কয় বছর? বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর। যদি কোনো বাপের বেটা বাংলাদেশে থাকেন তাহলে দেখান অন্য কোনো রাজনৈতিক দলে আপনাকে নেক আমলের রাস্তা দিয়েছে? না, দেখাইতে পারবেন না।